হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে 24শে ডিসেম্বর, রবিবার। আর দেখো এখন মোটামুটি 12:30 একটা বাজে। এখন কিন্তু বিড়াল বাজার থেকে নিয়ে এলো সবজি। এখানে বিনস, গাজর, তারপর ক্যাপসিকাম এগুলো আছে। আর ওদিকে বুকানের বাবা একটা কাজ করছে। আর এদিকে আমরাও কিন্তু কাজ কর্ম শুরু করে দিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে আছে পিকনিক। পুরীতে আমরা যারা যারা গেছিলাম তারা মিলেই কিন্তু আজকে একটা পিকনিক করব। সেই জন্য কিন্তু দুপুরবেলাতেই মোটামুটি সবই গুছিয়ে গাছিয়ে রাখা হচ্ছে, কারণ সন্ধেবেলা যাতে কোনো রকম দেরি না হয়, যাতে আমরা বসে একটু গল্প করার সুযোগ সুবিধা পাই। এদিকে জবা কাজে লেগে পড়েছে। জবা এখানে আদা, পেঁয়াজ, রসুন এগুলো কাটছে। আর বিড়াল কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রাখছে, ভালো করে ধুয়ে দই আর হলুদ, লবণ, একটু তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর আর কালকেই হচ্ছে 25শে ডিসেম্বর। আর আমরা তো বাড়ি এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল, 8 দিন হয়ে গেল। আজকে 8 দিন বাদে এই হচ্ছে আমার প্রথম ব্লগ করা। পুরীর ব্লগগুলো তোমরা পাচ্ছিলে এতদিন পর্যন্ত, আর আজকে আমি আবার ব্লগ করছি একটা সপ্তাহ বাদে। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের বাড়িতে আছে পিকনিক। আমরা যারা যারা পুরীতে গেছিলাম তাদেরকে নিয়েই হচ্ছে পিকনিক হচ্ছে আমাদের বাড়িতে আজকে। সকালে কিছু কিছু কাজকর্ম করে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে মাংস টাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। মিনাল করেছিল, ওগুলো জবা কাটাকাটি করছে। এই সমস্ত টুকিটাকি জিনিস তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করে রেখেছিলাম। আর এদিকে নিয়েছি, বুকানকেও দেখিয়ে দিচ্ছি। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে সব দেখাই। এখনো কেউ এসে পৌঁছায়নি, তবে চলে আসবে একটুখানি বাদে। আর ওই যে বুকানকে আজকে মোটামুটি ঠান্ডাটা একটু কম মনে হয়। বাইরে হয়তো আছে, বোঝা যাচ্ছে না, ঘরের মধ্যে রয়েছি বলে। আজকে সকালে তো প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছিল, সেই জন্য হয়তো আজকে একটু ঠান্ডাটা কম আছে। আজকে আমাদের বাড়ি পিকনিক। বুকানের মাংস, বুকান মাংস ছাড়া আর কিছুই বোঝে না। ঠিক আছে, এই যে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, এই যে বুকানকে রেডি করে দিয়েছি। আর ওর বাবাও কিন্তু মোটামুটি রান্না বান্না করবে। ওর বাবা মাংসটা রান্না করবে সেই জন্য। আর এখানে হচ্ছে আমাদের বাইরে রান্না হবে, আমাদের কাঠের জালে মাংসটা রান্না হবে। আজকে আমাদের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস আর মুরগির মাংস মানে চিকেন কষা হবে, এই আর কি। এখানে দুধটা কি কফি হবে, সেই জন্য এখন আপাতত একটা জ্বালানো হচ্ছে, আরেকটাও আনা হয়েছে। এখানে আলু কাটা হয়ে গেছে এই যে। আর এখানেও আমাদের দুপুরবেলায় আমরা সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিলাম। এখানে আদা, রসুন এগুলো কাটা আছে, ক্যাপসিকাম, বিনস, আর এদিকে হচ্ছে গাজর কাটা রয়েছে, নিচে পেঁয়াজ কাটা রয়েছে এই নিচের এই বাটিটার মধ্যে। এটার মধ্যে ভাতের জলটা রাখা রয়েছে। আর এই যে কাজু কিশমিশ, এই আমার প্রচণ্ড কাশি হয়েছে। আর চিকেন ম্যারিনেটটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। আর সবাই আসুক, আর তারপরে আমরা যা যা করি তোমাদের সাথে। চলো যা যা করি তোমাদের সাথে আজকে সন্ধ্যাবেলা থেকে শেয়ার করব। আমার মাথায় চপচপা করে তেল দেওয়া, মাথা আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু করা হয়নি, অনেক বেলা হয়ে গেছিলো, সেই কারণে করিনি। তাহলে চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এমনিয়াল যাও যাও, লাইট না হলে আমি এখানে ভিডিও করবো কি করে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে, কাঠের জাল জ্বলে গেছে। আর এদিকে আমরা কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে দিচ্ছি। ওদিকে বুকানের বাবা পেঁয়াজ, রসুনটা দিয়ে দিয়েছে, এবার আদা জবা দিচ্ছে। মিক্সির বাটিতেই ছিল, ধুয়ে দিয়ে দিয়েছে। আর এখানে মশলাপাতি সব একসাথে গুছিয়ে দিয়ে এসেছি, কারণ ঘরে থাকলে তো একটা একটা করে দেওয়া যায়, কিন্তু এইভাবে তো দেওয়া যায় না। ওই আলুটাও ভাজা হয়ে গেছে দেখো, ওইদিকে পেঁয়াজ ভাজা চলছে। এরপরে কিন্তু মাংস টাংস দেবো। এদিকে কিন্তু শিবুলরা চলে এসেছে, শিবুলদের যদিও তোমাদের এখনও দেখায়নি। ওই যে ওটা ওখানে শিবুলের বউ, ওই যে দেখা যাচ্ছে শিবুলের বউ দাঁড়িয়ে আছে। শিবুলও এদিকেই আছে কোথায়। ও শিবুল গেছে হচ্ছে উপরে লাইট লাগাতে, দুটোরে ভালো করে দেখা যাচ্ছে না। এদিকে দেখো ঘরে চলে আসলাম, কারণ ওদিকে হচ্ছে মোটামুটি মাংস পড়ে গেছে, এখন কষা হচ্ছে। আর এদিকে আমারও ঘরে কিছু কাজ রয়েছে, সেগুলো করব বলে চলে আসলাম। জবা বসে আছে, জবা গেছিলো আজকে, জবার একটা কাজ ছিল, সাজাতে গেছিলো। ও কিন্তু বেশ খানিক্ষণ আগে আসলো। আর ওই যে আমাদের নতুন বউ, সেও কিন্তু বসে আছে। তাহলে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি, এদিকে ভাত বসিয়ে দিলাম। দুটো ইন্ডাকশানে 2 জায়গায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি, 2 হাঁড়িতে হবে ভাতটা। আর এদিকে রয়েছে দেখো কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। তার মধ্যে সাদা তেল দিয়ে বেশ খানিকটা সাদা তেল দিলাম, দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি গাজরগুলো কীভাবে কেটেছি দেখো। আমি যদিও কাটিনি, কেটেছে এগুলো হচ্ছে বুকানের বাবা। আর আমার গলাটা একদমই বসে গেছে, পরে যখন ভয়েস দিচ্ছি তখন আরও বেশি বসে গেছিলো, সেই জন্য এরকম গলার ভয়েসটা শুনতে লাগছে। আর নাকটা পুরো বন্ধ, ওই জন্য কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। গাজরগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করবো। এখনই নুনটা দিলাম না, নুনটা একটু পরে দেবো, একটু ভাজা হলে তারপরে।
আর এটা ভাজা ভাজা করতে করতে আমি দিয়ে দিলাম বিনসগুলোও ভাজতে সময় লাগে, বিনস গাজর এগুলো কিন্তু ভাজতে একটু সময় বেশি লাগে। ক্যাপসিকামটা পরে দেবো কারণ ওটা ভাজতে বেশিক্ষণ লাগে না। বেশ খানিকক্ষণ ভাজার পরে এবার কিন্তু আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু এগুলো ভাজা করতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। আর আমি তার মাঝে একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। বেশ খানিকটা কাজু কিশমিশ কিন্তু আনা হয়েছিল। আর এদিকে আমাকে দেখিয়ে দিল জবা ভিডিওটা করছিল। আর এখানে বিড়াল বসে বসে গাছ চালাচ্ছে, বোকানো রয়েছে। বিড়াল দেখো হাই করছে কীভাবে। জবা এখন মনে হয় যাচ্ছে সম্ভবত ওদিকে চিকেনের কি খবর সেটাই দেখানোর জন্য। আর বাইরে দেখো ভালো ঠান্ডা লাগছে বাইরে, ঘরের ভেতরে তো বেশি একটা বোঝা যাচ্ছে না, তবে বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে। এদিকে দেখো চিকেনের জলও পড়ে গেছে, জল দিয়ে এখন ফোটানো হচ্ছে। আর এরপরে বেশ খানিকক্ষণ ফোটানোর পরে নামিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে চিকেনটা। জবা চিকেনের পরিস্থিতিটা একটু দেখিয়ে দিয়ে এখানে শিমুল রয়েছে, ও আমার কর্তামশাই রয়েছে। আর এবার কিন্তু চলে যাচ্ছে ঘরের দিকে। ঘরে এবার আমি কী করছি সেটাও তো জবার দেখতে হবে না, জবাকে দায়িত্ব দিয়েছি ভিডিও করার, তাহলে তো এগুলো ওকে দেখতেই হবে। এটা কিন্তু ভাজা হচ্ছে এখনও, এর মধ্যে আমি খানিকটা চিনি দিয়ে দিয়েছি। এটা দেইনি আমার, যদিও খেয়াল নেই এখন। তবে ওদিকে জলটা ফুটে গেছে, ওদিকে আমি চালটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর চালটা তো আগেই ভিজিয়ে রাখা হয়েছিল। আর এদিকে বুকারের মুখটা দেখো, বুকারের মনে হচ্ছে সম্ভবত ফোন দেখবে, সেই জন্য আমরা ফোন দেখবো না, আরও ফোন দেখবে। এই দিয়ে একটু কাটাকাটি হচ্ছে। আর এদিকে কাজকর্মও চলছে। সবজিগুলো ভাজা হচ্ছে, প্রায় ভাজা হয়েই গেছে, আর একটু সময় হলেই কিন্তু হয়ে যায়। আর আমি কিন্তু এর মধ্যে খানিকটা ঘিও দিয়ে দিয়েছি। ঘি আর হচ্ছে তেল মিক্সড করেই ভাজাটা ভেজেছি, পুরো ঘিয়ে কিন্তু ভাজিনি, কারণ অনেকটা সবজি পুরো ঘিয়ে ভাজতে গেলে অনেকটা ঘি লাগবে, ওই কারণে। আর এদিকে দেখো জল কিন্তু ফুটে গেছে, এই হাঁড়িরও জলটা ফুটে গেছে। এই হাঁড়িতেও কিন্তু আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, বেশ খানিকটা লবণ দেবো, যাতে ভাতে আর লবণটা আবার দিতে না হয়। তাহলে ভাতটা হোক। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। এবার দুটো ভাতই কিন্তু এই বড় একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে ভালো করে ভাতটা সব আর্ধেকটা ভাত ঢেলে দিলাম, আর আরও আর্ধেকটা ভাত পরে ঢেলে দেবো। এর মধ্যে ঘি দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। আর ফ্রাইড রাইস তো একটুখানি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। অনেকে আবার কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে করে, কিন্তু আমরা আবার এইভাবে মাখিয়েই করি। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর বাদবাকি অর্ধেক বাটারটা দিয়ে দিচ্ছি। তবে আমার কিন্তু প্রচুর কাশি হচ্ছে, আমি কথা বলতেই পারছি না, কথা বলতে গেলে কাশি আরও বেশি হচ্ছে, সেই জন্য একটু তোমাদের শুনতে অসুবিধা হতে পারে। আর আমার গলার ভয়েসটাও একদমই খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। সবটা দেবো না ভেবেছিলাম, যাই হোক পরে আবার দিয়ে দিলাম। এবার ওর বাবা কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছে। ঘি বাটার, এদিকে একটু গোলমরিচও দিয়ে দেওয়া হচ্ছে। গোলমরিচটা একটুখানি খুলে আবার আমি দিয়ে দিলাম, যে একটু ভালো করে, নইলে ওই বেরোচ্ছিল না প্রথমে। এবার এটাকে খুব ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে, ঝাঁকিয়ে আর হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে। আর প্রচণ্ড গরম ছিল, মাখানোটাও সম্ভব হচ্ছিল না, তবুও যেভাবেই হোক মাখিয়ে তো দিতেই হবে। আর এইভাবে মাখিয়ে দিলেই কিন্তু আমাদের ফ্রাইড রাইস রেডি, আর মাংস তো আগেই হয়ে গেছে। এদিকে দেখো কফি করব বলেইছিলাম, এর মধ্যে কফির মধ্যে দুধটা ভালো করে গাঢ় হয়ে গেছে, আর এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে আরও খানিকক্ষণ জ্বালিয়ে দেবো। এদিকে কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা একদম রেডি, এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। আর এদিকে আমি কফিও দিয়ে দিয়েছি, কফি দেওয়াটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, দেওয়া হয়ে গেছিলো আমার আগে। আর এটা কিন্তু একদম রেডি। এবার এটাকে কিন্তু আমরা কাপে ঢেলে নেবো। আর সেই কাপই খোঁজা চলছে, সবাই একই রকম কাচের কাপে খাবো, সেই জন্য এই দেখো যে কটা কাপ পাওয়া গেছে, আর বাদবাকি দুটো গ্লাসে নিয়ে নেওয়া হয়েছে। নিয়ে এবার কিন্তু আমাদের 8 জনের জন্য একদম কফি রেডি। আর কফিটা যে হয়েছিল না, দারুণ হয়েছিল কফিটা। আমি এবার সবাইকে দিয়ে দেবো কফি। প্রথমে আমি শিমুলকে দিয়ে দিচ্ছি কফিটা, তারপরে ওর বউকে দেবো, সবাইকেই দিয়ে দেবো সবাই। আর ওদিকে বুম্বা আর ভোলাও চলে এসেছে, ওরাও বেশ খানিকক্ষণ হলো এসেছে, ওদেরকে আর দেখানো হয়নি। তাহলে চলো সবাই মিলে আগে কফিটাকে খেয়ে নিই আনন্দ করে। আর এদিকে গান চলছিল বলে তোমাদের সাথে আমাদের কথাগুলো শেয়ার করতে পারিনি, গান চলছে আমাদের বক্সে, সেই জন্য। আর ওই যে ভোলা আর ওর বাবাও নিয়ে নিচ্ছে, আমিও নিয়ে নিচ্ছি। কফিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, আর শীতের মধ্যে গরম গরম কফি, এ তো জুড়ি মেলাই ভার। কফি টফি খেয়ে কিন্তু মোটামুটি ঘন্টাখানেক আমরা সবাই মিলে বসে গল্প করেছি। তার মধ্যে ভোলা গিয়ে ওর মেয়েকেও নিয়ে এসছে। এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা, ওরাও বাড়ি যাবে, অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এই যে শিবুল, বুম্বা, ওর বউ আর ভোলার মেয়ে একসাথে খেতে বসেছে। ওইদিকে কিন্তু বুকানকে হচ্ছে বিড়াল খাইয়ে দিচ্ছে। বুকানের কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে আমারই খাওয়াতে হবে, জবা বিড়াল ওদের কাছে ও খেয়ে নেয়। ওর এই গুণটা খুব ভালো, ও সবার কাছে খেয়ে নেয়, ওর খিদে পেলে ও খেয়ে নেয়। যাই হোক, ও খাক আর সবাইও খেয়ে নিক, এরপরে আবার আমরাও খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা আজকে এখানে শেষ করব। ওদের খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, ওরা এরপরে বাড়ি চলে যাবে। বুক টুক ধুয়ে এসছে, দুজনে মিলে কিন্তু নাচবে বলে বিড়াল টানাটানি করছে, এদিকে শিমুল নাচবে না। যাই হোক, তোমাদের এই পিকনিকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।
জানিও, আর সবাইকে জানাই আগাম মেরি ক্রিসমাস। সবাই আনন্দ করে দিনটা কাটিও, আর খুব হাসি মজায় আনন্দতে থেকো, সামনেই নতুন বছর আসছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা টাটা, আজকের মতো গুড নাইট বলে দিলাম। 24শে ডিসেম্বর রাত পোহালেই 25শে ডিসেম্বর বড়দিন, কেক খাওয়ার দিন। সবাই কিন্তু মজা করে আনন্দ করে কেকটা খেয়েও। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আর জবা কিন্তু ভিডিওটা করছে নাচার জন্য, যদিও লাস্ট পর্যন্ত আর নাচানাচিটা হলো না, তোমাদেরকেও আর দেখাতে পারলাম না।